তামিম ইকবাল। আপনি যেহেতু কীভাবে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন সেটা পুরো জাতি জানে, এবং কি আপনার কাছে আমাদের একটা আবদার থাকবে, আবদার না, এটা আপনার কর্তব্য, আপনি আমাদের কিভাবে সান্ত্বনা করবেন সেটা আপনার জানে। আপনি আমাদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে আনি, হ্যাঁ, সম্মানে আপনি টেস্ট বলেন, টি-20 ওয়ানডে বলেন খেলিয়ে তারপরে আপনি তাকে ওই অবসরে যাওয়ার একটা সুন্দর রুবেল হোসেনের মতো একটি অনুষ্ঠান করে দিবেন। যদি এটা না পারেন তাহলে আপনার বোর্ড প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা রাখে না, কারণ আপনি কীভাবে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন সেটা পুরো জাতি জানে। আপনি যেভাবে আমিরুল ইসলাম বুলবুলকে দলীয় ব্যানার দিয়ে আপনি সরাই দিয়েছেন, যদি আপনি দলীয় ব্যানারের বিপক্ষে থাকেন তাহলে আমাদের সাকিব আল হাসানকে, যাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাকে আপনার সম্মানে আপনার রাজনীতি প্রতিহিংসা আপনার বাদ দিয়ে আমার ভাইকে আপনার আমাদের ক্রিকেট প্রেমীদের জন্য আপনি এই দেশে আনি খেলানোর ব্যবস্থা করেছেন। এবং কেমন লাগলো আজকের ম্যাচ? এবং আজকের খেলাটা তো অনেকদিন পরে চট্টগ্রামে খেলা হয়েছে, যে সুবাদে আমরা এসেছি, অনেক ভালো লাগছে। শান্ত ভাইয়ের পারফরমেন্স অনেক ভালো লাগছে, বিশেষ করে মোস্তাফিজ ভাইয়ের অনেক ধন্যবাদ দিতে হয়, সে অনেক ভালো খেলছে। মোস্তাফিজ ভাই ফার্স্ট উইকেট পাইছে, সে সবসময় তো ভালো খেলে মোস্তাফিজ ভাই। আর দুঃখের বিষয় হলো আমি আজকে ঢুকতে চাইছিলাম সাকিবের প্লে কার্ড নিয়ে, আমার ঢুকতে দিল না। তবে আমি চাই সাকিব নেক্সট আর যেমন এগিয়ে না হয়, কারণ সাকিব ভাই আমাদের দলে অনেক কিছু দিয়েছে। আমরা ছোটোকালতে সাকিব ভাইয়ের খেলা দেখতে অভ্যস্ত, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, মাহমুদুল্লাহ ভাই, এদের খেলা দেখতে আমরা অভ্যস্ত। তাদের খেলার কারণে আমরা আজকে, তারা সময় খেলছে, আমরা আজকে খেলাপ্রেমী হয়েছি তাদের উচিলায়। কিন্তু তাদের সাথে যদি এরকম বৈষম্য করা হয় তাহলে এটাতে আমরা মেনে নিতে পারছি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই দেশের ভাই প্রত্যেকটা মানুষ আশা করে, এমনকি সবাই, আপনি যদি রাস্তায় জিজ্ঞেস করেন, মানে 95 মানুষ, মানে 100 ভিতরে 95 জনই বলবে যে সাকিব ভাইকে দেখতে চাই এবং খেলুক, এবং তিনি যদি অবসর নিতে চায় বাংলাদেশে ভালোভাবে যে নিতে পারে। তো এটা আসলে আমরা সবাই চাই। কিন্তু এখানে মানে আমার মনে হয় যে ভোট তো চেষ্টা করবেই, তামিম ভাইয়ের প্রতি আহ্বান থাকবে, কিন্তু সবার আগে এখন ভোট যদি চায়, তামিম ভাইয়ের যদি চায়, এখন সরকার যদি না চায়, সেখানে তো জীবন আনতে পারবো না। তা আমার আবেদন থাকবো সরকারের প্রতি যে আপনারা তাকে আসতে দেন দেশে এবং তাকে খেলতে দেন। তিনি আসলে এখনও তাকে দরকার, বাংলাদেশে এখনও দরকার। তা সরকারের প্রতি আহ্বান থাকবে, এমনকি ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান থাকবে তামিম ভাইদের প্রতি, যে সাকিব ভাই আসলে দেশে এসেছেন খেলতে পারে, এমনকি তার মানে সব সমস্যার সমাধান যিনি হয়ে যায়। তো এটা আসলে বোর্ডের চেয়ে আমার সরকারের কাছে বেশি চাওয়া যাবে, কারণ অনেক দিন হয়ে গেছে, এতদিন যাবত তো আসলে ভোট দেখলাম যে ভোটের লোকজন বলতেছিল যে আপনার তাকে নিয়ে আসবো, মানে কত রকমের তাকে নিয়ে আসলে কথা হইলো, তাকে ইউজ করা হইলো। তা দিন শেষে কী হলো? দিন শেষে তারা পারেনি নেই, মানে এটা তারা জানে যে আমরা পারবো না, এটা সরকার যদি না চায়। তা এটা আসলে তারা সুবিধাটা নিছে, সিম্পিতি নিছে সাকিব ভাইয়ের, তারা সাকিব ভাইকে ইউজ করছে। তা আমি চাইবো যে সরকারের কাছে অনুরোধ থাকবো সাকিব ভাই যেন দেশে আসতে পারে এবং খেলতে পারে, এবং বোর্ডের কাছে তো সবসময় থাকবো যে আপনারা সরকারকে বলেন যে তিনি যেন দেশে আসতে পারে। ভাই মিস তো করি ভাই, কারণ ভাই এই যে পুরো গ্যালারি যেমন ধরেন আজকে দেখা যায় দর্শক শূন্যতা থাকে, কম থাকে। আমার মনে হয় সাকিব ভাই থাকলে দর্শক আরও বেশি থাকতো, মাঠ পুরো ভরে যেত, না বললেও মোটামুটি অনেক দর্শক থাকতো। এটা তো আসলে মানে অনুভব করতেই পারে সবাই। তা সেদিকটা তো অবশ্যই সাকিব ভাইকে সবসময় চাই আসুক, আর মিস তো করি ভাই, এটা আসলে বোঝানোর মতো না। আর সাকিবের খোঁজ নেওয়া হয়, আমি মানে অনেক সময় কল দিতে ইচ্ছা করে, কিন্তু মানে নিজের কাছে খারাপ লাগে যে আসলে কী বলুন ভাই, এই দেশে আসলে এত কিছু করেও তিনি দেশে আসতে পারতেছে না, তা আরও মন চায় আসতে। তা অন্য মানুষের মাধ্যমে খোঁজ নেই, মানে পাই যে তিনি এখানে আছে, এই অবস্থা আছে, ভালো আছে। আর সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখতেই পারি যে আসলে